আসসালামু আলাইকুম ও আদাব সকলরে শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাইটকুর খবরও লগে আছি আমি চৌধুরী নাদিরা। ফয়লাও শিরোনাম। 9 বছর বার্সাওয়ার বাদে হিরবার আরম্ভর বিমান সিলেট টু লন্ডন ডাইরেক্ট ফ্লাইট। লন্ডন যাওয়া মানুষের কষ্ট কম হইব করি কইরা সবে। এমসি কলেজের হোস্টেলও বাদ খামর কথা কৌটো স্বীকার করছেন আরও 3 আসামি। জোগাড় করা হয়েছে আরও 2 আসামি ডিএনএ স্যাম্পল। দেশে গেছে 4 মাসের মাঝে একদিনে সবচেয়ে বেশি কম মানুষ মারা গেছেন খাইল। নয়া বেমারি মানুষ মিলছে আরো 1182 জন। সিলেটও ক্লাস 6 ছাত্রীর ইজ্জত নিয়ে অ্যারেস্ট হয়েছেন ছাত্রলীগের এক কর্মী। সিলেট থেকে ঢাকা বাইজি সারিয়ে যাওয়া কালনি এক্সপ্রেস ট্রেনও আগুন লাগছিল। জলদি করে আগুন নিবাই নিয়ে বড় বিপদ থেকে বাঁচছেন সব। সিলেটও করোনায় মানুষ বেমারও পড়া আর মানুষ মারা যাওয়া আস্তে আস্তে কমিয়ে আইছে। গেছে খালি নয়া বেমারি মিলছে 26 জন আর দম গেছে 1 জনের। এমসি কলেজ হোস্টেল ও বাদ খামার প্রতিবাদে বড় মানববন্ধন হয়েছে টিলাগড়। হন পুলিশ ক্যাম্প বোয়ানির দাবি জানাইছেন মাইছে। অতক্ষণ শুনছেন শিরোনাম, এখন শুনবা পুরা খবর। বহুদিন বার্সাওয়ার বাদে হেশমেশ আরম্ভর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও সিলেট টু লন্ডন ডাইরেক্ট ফ্লাইট। রবিবার অনুষ্ঠান করিয়া ই ফ্লাইটের উদ্বোধন হইব। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের চেষ্টায় প্রায় 9 বছর বাদে ডাইরেক্ট ফ্লাইট চালু হওয়ার খবরে সিলেটের মানুষ ফুর্তিতাছয়। ডাইরেক্ট ফ্লাইট আরম্ভ হইলে লন্ডন যাওয়া মানুষের কষ্ট কম করে কইরা সবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেটের ডিস্ট্রিক্ট ম্যানেজার শাহনেওয়াজ মজুমদারে জানাইছেন রবিবার বিয়ান 11:15টার সময় সিলেটের উসমানী এয়ারপোর্ট থাকি প্যাসেঞ্জার লইয়া বাংলাদেশ বিমানের ড্রিমলাইনার 9 হিথ্রোর ফতেদি রওনা দিব। ই প্লেন ও প্যাসেঞ্জারের সিট সকলতায় 260টা। উদ্বোধনের দিনের ফ্লাইটের সব সিটও বুকিং করা আছে। শাহনেওয়াজ মজুমদারে আরও জানাইছেন ফয়লা ডাইরেক্ট ফ্লাইটের বাদে সিলেট টু লন্ডন 2 নম্বর ফ্লাইট যাইব অক্টোবর মাসের 28 তারিখ। এর বাদে প্রত্যেক সপ্তাহে বুধবার সিলেট টু লন্ডন ডাইরেক্ট ফ্লাইট যাইব। বিমানের ফ্লাইটও করি ঢাকা থাকি প্যাসেঞ্জার লইয়া ফয়লা উসমানী এয়ারপোর্টে আইব। বাদে সিলেট থাকি ডাইরেক্ট উড়াল দিব লন্ডন। সিলেট টু লন্ডন ডাইরেক্ট ফ্লাইট উদ্বোধন উপলক্ষে রবিবার বিয়ান 9টার সময় উসমানী এয়ারপোর্টের প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন আর পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন আর বিশেষ অতিথি হিসাবে প্রবাসী কল্যাণ আর বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ উপস্থিত থাকার কথা আছে। বিমান অফিস থেকে জানা গেছে খুব বেশি খোয়ার কারণ দেখাইয়া 2011 ইংরেজি ডিসেম্বর মাসের 15 তারিখ বন্ধ হয়ে গেছে সিলেট টু লন্ডন ডাইরেক্ট ফ্লাইট। এর বাদে রিফুয়েলিং স্টেশন না থাকার কারণ দেখাইয়া আর চালু হয়েছে না লন্ডনের ডাইরেক্ট ফ্লাইট। মন্ত্রী হিসাবে দায়িত্ব পাওয়ার বাদ থাকি সিলেট টু লন্ডন ডাইরেক্ট ফ্লাইট হিরবার চালু করার লাগে মাথা বান্ধিয়া লাগছিল পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন। গেছে জুলাই মাসের 16 তারিখ থেকে লন্ডন টু সিলেট ডাইরেক্ট ফ্লাইট বন্ধ হয়ে গেছিল। লন্ডন থেকে আওয়া সিলেটের প্যাসেঞ্জার হলরে ডাকাত ইমিগ্রেশন করাইয়া লাকিস লইয়া ডোমেস্টিক ফ্লাইটে উসমানী এয়ারপোর্টে আওয়ার হুকুম দেওয়া হয়েছিল। বিমানের এই সিদ্ধান্তের কারণে মনে খুব কষ্ট পাইছিল লন্ডনীয় হলে। তারা হনবোধ জাতর আন্দোলন আর মিটিং করিয়া লন্ডন টু সিলেট ডাইরেক্ট ফ্লাইট চালু করার দাবি জানাইছিল। তারার দাবি শুনিয়া এই ফ্লাইট হিরবার চালু করছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেনে। ইবাইদি সিলেট উসমানী এয়ারপোর্টে ফুরামতে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হওয়ার লাগে নানা জাতর কাম ধরানি হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেনের চেষ্টায় 3.5 কোটি টাকার লাখান বড় প্রজেক্ট দিয়া বড় করা হইব রানওয়ে আর বানানি হইব নয়া কার্গো হাউস আর টার্মিনাল বিল্ডিং। গেছে বৃহস্পতিবার ভিডিও কনফারেন্স করিয়া নয়া টার্মিনাল বিল্ডিং বানানির খামর উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনায়। এই সময় প্রধানমন্ত্রী কইছেন উসমানী এয়ারপোর্ট উন্নয়নের কাম শেষ হইলে এই এয়ারপোর্টও লাগা দেশ হলেও ব্যবহার করতে পারবা। সিলেটর এমসি কলেজের হোস্টেলও জামাইরে বান্দিয়া বউর ইজ্জত নেওয়ার কথা কৌটো স্বীকার করছেন আরও 3 আসামিয়ে। আরও 2 আসামির ডিএনএ স্যাম্পল জোগাড় করা হয়েছে। ওলইয়া 8 আসামির মাঝে 6 জনে বেটির ইজ্জত নেওয়ার কথা স্বীকার করছেন কৌটো। জবানবন্দিত কেউ ইজ্জত নেওয়ার কথা কর আর কেউ ই কামও সাহায্য করার কথা স্বীকার করছেন। 5 দিনের রিমান্ড শেষ করিয়া শনিবার মাদান 2টার সময় শক্ত ফাড়া দিয়া কৌটো তুলে হয়েছিল আরও 3 আসামি মিসবাউর রহমান রাজন, শাহ মাহবুবুর রহমান রনি আর আইনুদ্দিন রে। এই সময় তারা কৌটো জবানবন্দি দেওয়াত রাজি হওয়ায় 3 জন বিচারকে আলাদা আলাদা করে তার জবানবন্দি রেকর্ড করছেন। কৌটো 3 আসামি স্বীকারোক্তি দেওয়ার কথা নিশ্চিত করছেন সিলেট মহানগর পুলিশ সহকারী কমিশনার প্রসিকিউশন অমূল্য কুমার চৌধুরী। এর আগে গেছে শুক্রবার আরও 3 আসামি সাইফুর রহমান, অর্জুন লস্কর আর রবিউল ইসলামে কৌটো ঘটনার কথা স্বীকার করছেন। ইবাইদি শনিবার বিয়ানে আরও 2 আসামির ডিএনএ স্যাম্পল কালেকশন করা হয়েছে।
আসামি তারেকুল ইসলাম তারেক আর মাহফুজুর রহমান মাসুম রে পুলিশি ফাহারা দিয়া ওসমানী হাসপাতালে লইয়া গেছিল। হন ই দুইজনের ডিএনএ স্যাম্পল জোগাড় করা হয়েছে। এই খবর নিশ্চিত করছেন সিলেট মহানগর পুলিশের এডিসি জ্যোতির্ময় সরকারে। আজকে তিনজন আসামি রনি, আইনুল এবং রাজন তিনজন আসামিকে 5 দিনের রিমান্ড শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে হাজির করেছে এবং আদালতে তারা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বলায় তাদেরকে হাজির করে এবং 164-এর প্রেয়ার দেয়। তিনজন আসামি তাদের দোষ স্বীকার করে তাদের 164টা জবানবন্দি প্রদান করে। জবানবন্দি শেষে আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। দেশও গেছে 4 মাসের মাঝে একদিনে সবচেয়ে কম মানুষ মারা গেছেন খাইল। গত 24 ঘন্টায় করোনায় জান নিছে 20 জনের আর নয়া বেমারি মিলছে 1182 জন। এর আগে গেছে মে মাসের 28 তারিখ একদিনে মারা গেছিল 15 জন করোনা বেমারি। গেছে খাইল একদিনে বেমারটা কি ভালো হয়েছেন আরও 1400 উপরে মানুষ। শনিবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে রুসকুল্লাহান বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশের করোনার আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফাটাল বিজ্ঞপ্তি জানানি হয়েছে গেছে 24 ঘন্টায় দেশের 109টা সরকারি বেসরকারি লেব 9312টা স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। এই স্যাম্পল ইগুন পরীক্ষা করিয়া নয়া আরও বেমারি মিলছে 1182 জন। এখন পর্যন্ত দেশে করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 3,67,565 জন। ফয়লা থেকে এখন পর্যন্ত করোনা পরীক্ষা করা হয়েছে হলতায় 19,79,805 জনের। গেছে 24 ঘন্টায় করোনা বেমারে আরও যে 20 জন মারা গেছেন এর মাঝে 17 জন বেটা আর 3 জন বেটি। ও লইয়া দেশে ই বেমারে মারা গেলা 5,325 জন। বালা খবরের মাঝে আছে দেশে গেছে 24 ঘন্টা একলগে আরও 1,442 জন করোনা বেমার থেকে ভালো হয়েছেন। ফয়লা থেকে গেছে কাল পর্যন্ত ই বেমার থেকে দেশে ভালো হয়েছেন 2,80,069 জন। দেশ মোট বেমারও পড়ার মাঝে 80 লাখান মানুষ ভালো হয়ে গেছেন। সিলেট এমসি কলেজের হোস্টেল ও ছাত্রলীগের ক্যাডার অকলর বাদ খামর ঘটনায় এখনো হারা দেশের সিসি চলের। এর মাঝে ছাত্রলীগের আরেক কর্মীয়ে গটাই দিছেন বড় আরেক কাম। ক্লাস 6-এর এক ছাত্রীরে ফাঁকানিত লইয়া যাওয়ার কথা হইয়া বাসাত নিয়া তাইর লগে বাদ খাম করছেন। এই ঘটনায় রেবের আকিব হোসেন লিজু নামর ও খামাইয়ারারে অ্যারেস্ট করছে। বাদ খামর ঘটনায় শুক্রবার রায় সিলেটের কোতোয়ালি থানাত ও ফুরির মায় কেস করছেন। মামলাত আসামি করা হয়েছে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জাউয়াবাজার এলাকার আব্দুল কাইয়ুমর ফুয়া আকিব হোসেন নিজুরে। হে সিলেটের মদনমোহন কলেজের ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্র। শহরের দাঁড়িয়াপাড়াত হে বাসা ভাড়া করিয়া থাকত। বাদ খামর শিকার ই ছাত্রীর বাড়ি সিলেট সদর উপজেলার সালিয়াত খাসদবির এলাকার এক স্কুলের ক্লাস 6 পড়ে তাই। রাকিবর লগে তাইর লাইন আছিল। ও সূত্র ধরিয়া রাকিবে তাইরে ফাঁকানির কথা কইয়া দাঁড়িয়াপাড়াত এক বাসা টানিয়া তাইর লগে বাদ খাম করছেন। কেসর বর্ণনা দিয়ে এসএমপি এডিসি জ্যোতির্ময় সরকারে জানাইছেন গেছে 29 সেপ্টেম্বর ও ছাত্রীরে ফাঁকানিত লইয়া যাওয়ার কথা কইয়া দাঁড়িয়াপাড়াত লইয়া আয়। বাদে তাইর লগে বাদ খাম করে রাখিবে। ও ঘটনায় ফুরির মায় থানাত মামলা করছেন। সিলেটের মোগলাবাজার এলাকা থেকে শনিবার রাত অভিযান চালাইয়া রাকিবরে অ্যারেস্ট করছে রেবে। সিলেট থেকে ঢাকা বাইতে ছাড়িয়া যাওয়া কালনি এক্সপ্রেস ট্রেনও আগুন লাগার ঘটনা ঘটছে। জলদি করে আগুন নিবাই লাওয়ায় বড় অঘটন থেকে বাঁচছেন প্যাসেঞ্জার হল। শনিবার বিয়ান 6:40 সময় সিলেটের দক্ষিণ সুরমার খটালপুর এলাকাত এই ঘটনা ঘটে। কানলি ট্রেনের প্যাসেঞ্জার মামুন আহমেদে জানাইছেন শনিবার বিয়ান 6:30টাত সিলেট থেকে ঢাকা বাইতে রওনা হয় কানলি ট্রেন। 6:40 সময় ট্রেন খটালপুর পৌঁছার বাদে 2 ডাব্বার মাঝখানো আগুন লাগি যায়। দুমা বারোয় দেখিয়া প্যাসেঞ্জার অকলর মাঝে ডর হামাই যায়। বাদে ট্রেন তামাইয়া আনুমানিক 20 মিনিট চেষ্টা করিয়া আগুন নিবানি হয়। খবর পাইয়া মগলাবাজার থানার একদল পুলিশও যায়। অনুমান করা হয় সিগারেটের আগুন থাকি ই আগুন লাগতে পারে। সিলেট রেল স্টেশনের ম্যানেজার খলিলুর রহমানে জানাইছেন কালনি ট্রেনের 2 ডাব্বার মাঝখানো আগুন লাগার খবরেও তাই শুনছেন, কিন্তু ই ব্যাপারে বেশ কিচ্ছু জানেন না। অহন সিলেটভিউ24.com সৌজন্যে জানানিয়র অক্টোবর মাসের 3 তারিখ বুধবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেটের করোনায় মানুষ বেমারও পড়া আর মারা যাওয়া আস্তে আস্তে কমিয়ে আইছে। ফয়লা থেকে অহন পর্যন্ত 10,500-এর উপরে মানুষ ভালো হয়ে গেছেন। এর লাগি অহন মোটামুটি খালি পড়ে থাকছে করোনা বেমারিন্তর লাগি আলাদা করে রাখা হাসপাতালের সিট হল। ইবাইদি 4 দিন মিলাইয়া করোনায় দম নিছে মাত্র 1 জনের। শনিবার বিয়ান 8টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা পজিটিভ হওয়া মানুষ আসলা 12,711 জন। এর মাঝে বেশ আদার উপরে মানুষও সিলেট জেলার।
এখন পর্যন্ত ই জেলার ৬,৮৯৯ জন করোনা পজিটিভ হয়েছেন। বাদ বাকি বেমারা পড়া মানুষের মাঝে আছেন সুনামগঞ্জের ২,৩৪৭, হবিগঞ্জের ১,৭৫৮ আর মৌলভীবাজার জেলার ১,৭০৭ জন। গেছে ২৪ ঘন্টায় হাসপাতালের বাড়ির ডাক্তারি করাইয়া সিলেট বিভাগের আরও ১৬ জন করোনা বেমার থেকে ভালো হয়েছেন। এখন পর্যন্ত সিলেট বিভাগ ই বেমার থেকে ভালো হয়েছেন ১০,৫৮৫ জন। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে খাইল আগর ৩ দিন করোনা কেউ দম না নিয়া বালাও এক রেকর্ড করছিল, কিন্তু খাইল ই বেমারে জান গেছে আরও একজনের। বিভাগ করোনায় জান নেওয়া মোট ২১৯ জনের মাঝে সিলেট জেলারও ১৫৮ জন। বাদ বাকি মারা যাওয়া মানুষ সকলের মাঝে আছেন সুনামগঞ্জের ২৫, হবিগঞ্জের ১৫ আর মৌলভীবাজারের ২১ জন। শনিবার বিয়ান ৮টা পর্যন্ত সিলেট বিভাগের করোনা বেমারও ফরিয়া হাসপাতালে ভর্তি আছে ৬৬ জন। সিলেটর এমসি কলেজ হোস্টেল জামাইরে আটকাইয়া বোর ইজ্জত নেওয়ার বাদ খাম কররা ছাত্রলীগর কেডার অখলর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি লইয়া মানববন্ধন হইছে। সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদর ডাকে সাড়া দিয়া ২০, ২১ ও ২৪ নম্বর ওয়ার্ড আর টুলটিকর ইউনিয়নবাসীর ব্যানারে শনিবার বিয়ান 11:30টাত এমসি কলেজের হোস্টেলের সামনে ই কর্মসূচি হইছে। মানববন্ধন যার যার ব্যানার লইয়া একাদশ রাজনৈতিক সামাজিক ক্রিয়া সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান আর এলাকার কয়েক হাজার মানুষ শরিক হন। টিলাগড় কেন্দ্রীয় জামে মসজিদের মুতল্লি অধ্যাপক সৈয়দ মকসুদ আলী সভাপতিত্বে মানববন্ধন বক্তৃতা করছেন কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, সিটি কর্পোরেশনের আগর প্যানেল মেয়র মোহাম্মদ শাহজাহান, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, শিল্পপতি আতাউল্লাহ শাকের, টুলটিকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান SM আলী হুসেন। মানববন্ধনে বক্তা হলে কইছেন গণদর্শনের ই ঘটনায় এমসি কলেজ সহ সারা দেশের মানুষের কলঙ্কি বানাইছে। শাহজালালের পবিত্র মাটিত ইলান বাদখাম করায় সিলেটের মানুষে খুব কষ্ট পাইছেন। তারা কইরা যেটা ইতা বাদখাম গটাইছেন ইতা সকল টিন্ডে ফাঁসি হইলে সিলেটের কলঙ্ক কিছুটা হইলেও কমব। বাদখাম করা অকলর লগে তারারে মদত দেওয়া অকলরেও শাস্তি দিতে হইব। বক্তা হলে কইছেন এমসি কলেজ আর খান্দাকাছা এলাকা থাকি অপরাধ থামাইতে হইলে টিলাগড় এলাকাত পুলিশ ফাঁড়ি আর সিসি ক্যামেরা বয়ানি খুব বেশি দরকার। আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে 4 দিনের মাথায় তাদেরকে অ্যারেস্ট করেছে, আমাদের বিভিন্ন সাংবাদিক ভাইদের প্রতি একটি অনুরোধ থাকবে, সন্ত্রাসী বলেন, চোর বলেন, ডাকাত বলেন, বাটপার বলেন আর দর্শনকারী বলেন, তাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই। তাদের একটি রাজনৈতিক পরিচয়, তারা এই সমাজের কুলাঙ্গার, এই সমাজে তারা বসবাস করতে পারেন। পৃথিবীর কোথাও কোনো দেশেই সন্ত্রাসী অথবা রেপিস্টের অথবা দর্শনকারী কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। ওদের একটাই কাজ ইয়াবা বিক্রি করে এবং ইয়াবা খাওয়া, আর কোনো ভালো কাজে ওরা আড্ডা দেয় না। এটা যেন প্রশাসন দেখে। এই সন্ত্রাসী নরপশুরা যে দর্শন করেছে তাদের সর্বোচ্চ বিচারের দাবিতে আজকে এই বিশাল মানববন্ধন। অতবিল দেখছেন বাংলাভিউ রাইতকুর খবর। লগে থাকার লাগি ধন্যবাদ।